রব্বি কাবা কোরআনুল কারীমের ভিতরে কোডেট করে দিলেন। সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত শরণখোলার বন্ধুগণ আমার, লক্ষ্য করুন, রব্বি কাবা আপনাকে আমাকে ঈমানদার বলে সম্বোধন করেছেন। রব্বি কাবা আপনাকে আমাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিতে পারি, জন্মের সূত্রে আমি আপনি মুসলমান হতে পারি, কিন্তু ঈমানদার হতে গেলে আমাদের কিছু গুণ তৈরি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানদার বলে সম্বোধন করলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানদার বলে ডাক দিয়ে বললেন, তোমরা আমি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। কাকে স্মরণ করতে বলেছেন? কে বলেছেন? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা ওই আসমান আর জমিনকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ তাআলাই বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে, বেশি পরিমাণে আমাকে স্মরণ করো। কেমন স্মরণ করতে হবে বন্ধুগণ আমার? সকালবেলা এবং সন্ধ্যাবেলা শুধু কি আল্লাহর নামের জিকির করলেই কি আল্লাহকে স্মরণ করা হয় নাকি? একটু লক্ষ্য করুন বন্ধুগণ আমার, আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করবেন? আপনার দেহের ভিতরে যখন আপনি একটু নজর দিবেন, আপনার এই দুই চোখ নিয়ে যখন আপনি একটু রিচার্জ করবেন, আপনার এই দুই হাত দিয়ে একটু রিচার্জ করবেন, তখনই দেখবেন আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করতে হয়। কারণ আমাদের দুনিয়াতে এমন মানুষ রয়েছে চোখে দেখে না, কথা বলতে পারে, আছে না নাই? আবার এমন মানুষ রয়েছে কথা বলতে পারে না, চোখে দেখতে পারে, আছে না নাই? এমন মানুষ রয়েছে দুটি হাত নাই, দুটি পা আছে। আবার এমন মানুষ রয়েছে পা নেই, হাত নেই, চোখ আছে, মুখ আছে, কথা বলতে পারে, আছে না নাই? তাহলে এবার আপনি একটু রিচার্জ করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছে, আল্লাহ তাআলা আপনাকে সবল রেখেছে, আপনি সুস্থ মস্তিষ্কে আজকে তাফসীরে আসতে পেরেছেন, আপনার দুটি হাত এখনো সুস্থ আছে, পা সুস্থ আছে, আপনার শরীরের ভিতরে রব্বি কাবা বল দিয়েছে, আপনি খেতে খেতে পারেন, কাজ করে খেতে পারেন। এটা আল্লাহ তাআলার একটা রহমত কিনা বলেন? এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত কিনা বলেন? তাহলে ও বন্ধুগণ আমার, শুধু ফজরের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আদায় করে শুধুমাত্র আল্লাহর জিকির আদায় হয় না, আল্লাহ তাআলার জিকির সব সময়ের জন্যই আদায় করা যায়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আপনারা তাফসীরে বসেছেন, এটাও একটা জিকির। এটা কি? মানুষ নামাজ আদায় করে, মুসলমানেরা নামাজ আদায় করে, সেটাও আল্লাহ তাআলার একটা জিকির। কথা কন না কেন? মানুষ দিনের কাজ করে, মানুষ মানুষের উপকার করে, সেটাও আল্লাহ তাআলার একটা জিকির। কথা কন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আমি একজনকে উপকার করব, সেটাও আল্লাহ তাআলার জিকির। আর আমি আল্লাহ তাআলার জন্য একজনের সাথে আরেকজনের সম্পর্ক ছিন্ন করে দিব, এটা যদি আল্লাহ তাআলার জন্য হয় তাহলে সেটাও হবে তখন জিকির। এর জন্য সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। শুধুমাত্র জিকিরের মাধ্যমে নয়, আমরা আল্লাহ তাআলাকে সব সময়, প্রতিটি মুহূর্তে, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। আর যখনই আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে, যখনই আল্লাহ তাআলার বরত্বের কথা আমি আমার আরেক বন্ধুর কাছে বলবো, তখনও সেটা আমার জন্য জিকির এবং ইবাদতে পরিণত হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলার জিকির করতে পারি? বলেন, কিভাবে আল্লাহ তাআলার জিকির করতে পারি? ফজরের নামাজ আদায় করলাম, ফজরের নামাজ আদায় করার পরে মানুষকে আমি দ্বীনের দাওয়াত দিতে পারি, বা আমার পার্শ্ববর্তী এক বন্ধুকে আমি হেল্প করতে পারি, আমার পার্শ্ববর্তী এক বন্ধুকে আমি উপকার করতে পারি, এটাও হবে আল্লাহ তাআলার একটা জিকির। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
আকবার। আল্লাহ তাআলা এবার বলছেন, এই বান্দারগণ, আমার বান্দা লক্ষ্য করো, তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার মহিমাকে তোমরা ঘোষণা করে দাও। যারা বিধর্মী রয়েছে তাদের কাছে যদি আপনি দিনের দাওয়াত নিয়ে যান, আল্লাহ তাআলার পবিত্রতা যদি ঘোষণা তার কাছে করেন, তাহলে এটাও হবে আপনার আমার জন্য একটা জিকির। এ দুনিয়ার মুসলমান, সর্বপ্রকার জিকির আল্লাহ তাআলার জন্য করতে হবে, কারণ আমরা দুনিয়াতে তো স্থায়ী কেউ থাকতে পারবো না কি? हमारा सब मुसाफिर गई वही आखिर ठिकाना, कोई आगे रवाना गई कोई पीछे रवाना। দুনিয়া ছেড়ে হয়তোবা কাল আপনাকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, শুধুমাত্র আপনার আমার স্মৃতিগুলাই দুনিয়াতে থেকে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, এর জন্য রবের বরত্ব সব জায়গায় ঘোষণা করা দরকার। আল্লাহ তাআলার নিয়ামতের বরত্ব পৃথিবীর সব জায়গাতে যারা বুঝে না তাদেরকেও বোঝানো দরকার, কথা বলেন ঠিক কিনা? এর জন্য রব্বুল আলামিনের জিকির আমাদের সব সময় আদায় করতে হবে। আপনি যখনই সময় পাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, নামাজের দাওয়াত দিবেন, এটাই হবে আপনার জন্য জিকির। আল্লাহ তাআলা বলেন, মানুষ এক প্রকার হলো মৃত এবং আরেক প্রকার মানুষ হলো জীবিত। কারা জীবিত আর কারা মৃত? আমরা এখানে যারা রয়েছি সবাই তো জীবিত, তাই না? দেখেন আমাদের ভিতর থেকে মৃত ব্যক্তি কিভাবে বের হয়। আল্লাহ তাআলা বলছেন, যার জিহ্বা জিকির দ্বারা সব সময় চালু থাকে, যার অন্তর আল্লাহ তাআলার জিকির দ্বারা চালু থাকে, ওই ব্যক্তি হলো জীবিত। আর যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার নামকে স্মরণ করে না, মুসলমান আযান হওয়ার পরে মসজিদে যায় না, মুসলমান আযান হওয়ার পরেও গাড়ির ভিতরে থাকে, বাড়ির ভিতরে থাকে, কাজের ভিতরে থাকে, আমি যে তার স্রষ্টা, আমি যে তার রব, এটা সে মেনে নিতে তার কষ্ট হয়, ওই ব্যক্তি হলো মৃত। সম্মানিত স্মরণ খোলার বন্ধুগণ আমার, আপনারা এবার একটু বলেন তো, এমন শ্রেণীর মানুষের স্মরণ খোলাতে আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? অবশ্যই তাদের কাছে এই জিকিরের কথাগুলো পৌঁছাই দিতে হবে, কারণ সে তো মুসলমান, আমার জাতি ভাই, কথা বলেন ঠিক কিনা? আল মুসলিমু আখুল মুসলিম, রাসূলের হাদিস অনুযায়ী সে আমার জাতি ভাই, সেহেতু অবশ্যই তাকেও এই জিকিরের দাওয়াতগুলো তাকে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, নিজে জিকির করতে হবে, আমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও জিকিরের দাওয়াত দিতে হবে। এবার একটু লক্ষ্য করুন, দেখেন আমরা কেমন মুসলমান, আর আমার আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, কিন্তু আমরা নামাজের কথা একটু চিন্তা করি না, ভাবি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানিত স্মরণ করার বন্ধুগণ আমার, আপনার আর আমার ভিতরে জিকির নাই, আল্লাহ তাআলার স্মরণ নাই, অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় হৃদয়, হে প্রশান্তময় আত্মা, হে প্রশান্তময় কলিজা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ, কালকে বলবেন। আল্লাহ তাআলা কি সুন্দরভাবে আমাদেরকে ডাক দিলেন, হে প্রশান্তময় হৃদয়, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। আমাদেরকে সৃষ্টি করলেন কে? আমরা কার গুণকীর্তন করি? আমরা গোলাম কার? আমরা আল্লাহ তাআলার গোলাম হওয়ার পরেও আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা বঞ্চিত কিনা, কথা বলেন।
এটা কি আল্লাহ তাআলা বলেছে তোমার ইবাদত করার দরকার নাই? এটা কি বলেছে? এটা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেছে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছে। আমরা তো জাহান্নামী, আমরা তো কবরের আযাব প্রাপ্ত মানুষ, কথা বলেন ঠিক কিনা? এরপরেও আল্লাহ তাআলা বলতেছে হে প্রশান্তময় আত্মা, প্রশান্তময় হৃদয়, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। এবার বলেন আমরা কতজন আল্লাহর দিকে আমরা ফিরে আসতে চাই? চাই? কেউ চাই? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আমাদের যে মৃত্যু হবে এটার কোনো চিন্তাই আমাদের নাই। আছে বলেন? কোনো চিন্তাই নাই। অথচ আল্লাহ তাআলা বললেন তুমি তোমার রবের দিকে ফিরে আসো এবং তুমি তোমার বান্দাদের, আল্লাহ তাআলা বলতেছেন, এবং তোমাদের তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হও। দেখেন কত বড় কথা। আপনার সন্তান যদি ভুল করে, আপনি যদি বলেন তুই বাড়ি থেকে বের হয়ে যা, 5-7 দিন বাড়ির বাইরে থাকলে এবার আপনি ফোন দিয়ে বললেন তুমি আমার সন্তান হও, আমার সন্তান হয়ে বাড়িতে আসো। এই কথাটা কি মানুষ যখন খুশি থাকে তখন বলে, নাকি সন্তানের উপর যখন বেজার হয় তখন বলে? যখন বেজার হয় তখনই তো বলে যে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। ওই কথা তখন বলে যখন সন্তানের প্রতি মায়া জড়ায় যায়, যখন সন্তানকে দেখতে মনে চায় তখন হয়তো বা বলে তুমি আমার সন্তান হও, এরপরে বাড়িতে আসো। তাই না? আল্লাহ তাআলা বলতেছে তোমরা আমার বান্দা হও এবং আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। তাহলে আমরা আল্লাহ থেকে বঞ্চিত, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে স্মরণ করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াকে ভালোবেসে ফেলেছি, আমরা দুনিয়াকে ভালোবেসে ফেলেছি, দুনিয়ার প্রেম আমাদের ভিতরে ঢুকে গেছে। কিন্তু আমরা মুসলমানরা এই কথা ভুলে গেছি যে আজ না হয় কাল আপনারকে আর আমাকে ওই কবর দেশে যেতে হবে। আর ওই কবর দেশে গেলে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ ছাড়া দ্বিতীয়তে আর কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে। তাহলে কার দিকে ফিরে আসতে হবে? এবং রব্বিকার শেষের আয়াতে বলে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বললেন হে প্রশান্তময় হৃদয়, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, সন্তুষ্ট হও, সন্তুষ্ট ভাজন হও, অতঃপর তুমি আমার বান্দা হয়ে আমার দিকে ফিরে আসো এবং জান্নাতে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা দুই হাত দেখতে চাই? নারে তাকবীর। আমরা সকলে জান্নাতে যেতে চাই, তাই তো? তাহলে যদি জান্নাতে যেতে চাই, মেহমান আসার আগ পর্যন্ত